বিধাননগর ৩ নম্বর ওয়ার্ডে পৌরমাতা আরাত্রিকা ভট্টাচার্যের আয়োজিত দাওয়াতে ইফতার মজলিস। এই দাওয়াতে ইফতার মজলিস প্রায় ৩,০০০ মানুষের আয়োজন করা হয়। পাশাপাশি সামাজিক কর্মসূচিও পালন করা হয়। এখানে তুলে দেওয়া হয় ২ জন মহিলার হাতে ২টো সেলাই মেশিন এবং একজন দুস্থ পরিবারের মহিলার সারা বছরের সমস্ত ওষুধের খরচের দায়িত্ব নেন এই ওয়ার্ডের পৌরমাতা আরাত্রিকা ভট্টাচার্য। এই বিষয়ে কি বক্তব্য রাখছেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, শুনে নেব। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট। তুমি যদি প্রতি বছর দেখো, আমি যখন এই ওয়ার্ডে খাওয়া, আমরা কিন্তু প্রতি বছর এই কাজটা করি। গত বছর এর থেকে বেশি করেছিলাম, ফ্যান দিয়েছিলাম। দিয়ে আগের বছর, গত বছর ইলেকশন বিধি ছিল বলে দিতে পারেন। আমি দেখবো আমাদের যে কোনো অনুষ্ঠানেই সামাজিক একটা ব্যাপার থাকে, গরিব মানুষকে একটা কিছু করবো, এটা একটা ইস্যু ভিত্তিতে হয়। এটা আমরা সাধারণভাবে এটা করি। দুটো সেলাই মেশিন আমার বললো যে আমি দুটো স্যালুন মেশিন যাবো, দুটো সেলাই মেশিন দেবো। একজন ভদ্রমহিলা খুব অসুস্থ ছিলেন, গতবার আমরা জ্ঞান দিয়েছিলাম তাকে। টিচারকে কারণে আমাদের প্রতিশ্রুতি ছিল, আমরা মিস্টেক করেছিলাম। এবছর বললাম তো তাকে দিয়ে দাও, তিনি একটা দুঃখ ব্যাচের বাড়ি গেছিলাম। আমাকে বললো তাপস চ্যাটার্জি কখনো ফেল করে না, কেন উনি আমাকে দিলেন না জানি না। তো আমরা সেটা সংশোধন করি না। মানুষ তো আমরা কাজ করতে করতেই শিখি, মানুষ তো আমরা বিষয় শিখি মানুষের কাছ থেকে নেবো। এই একটা মানুষ বিছানায় পড়ে আছে, শরীরটা মানুষ বেঁচে আছে, মানুষটা আর কিচ্ছু করার নেই। স্বামী এক সময় মসজিদ আজান দিল, তাকে একটা অর্থ দেওয়া হলো। বাম্পি নিজে উদ্যোগ নিয়ে একটা মেয়ের মতোই তাদের জামা, নতুন বস্ত্র, মানে যে কোনো উৎসবে, দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, আর বলুন ঈদ বলুন, নতুন বস্ত্র মানুষকে একটা উন্নত করছে। নতুন বস্ত্র মানে আমাদের কাছে, আমাকেও ৬২ বছর বয়স, আমি ভালো একটা নতুন পাঞ্জাবি পরি, মনটা খুব ভালো লাগে। শীতকালে কোট পরি, ভালো লাগবে। দেখবেন নতুন পোশাক পরার মধ্যে একটা নতুন আনন্দ। যে কোনো দেখেন, আমরা যখন বৃদ্ধ মানুষকে গিয়ে যে আমার মাকে যখন একটা কাপড় কিনে দেবেন, আমার মায়ের প্রচুর কাপড় আছে, কাপড়টা পেয়ে সে কিন্তু খুশি হয়, আনন্দ। সে বিষয়টাকে কেউ যদি আমাকে প্রেজেন্টেশন করে ন্যাকামি করে বলে কি দরকার ছিল, কিন্তু মনে মনে বলি ভালোই হয়েছে, জিনিসটা পেলে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের মানসিক ধর্ম, এটাই আমাদের সৌজন্য, এটা বাঙালিদের কৃষ্টি কালচার। আমাদের বিষয় থেকে অনেক বাড়িতে গেলে একটা মিষ্টি তাকে নিয়ে যায়, কারণ মিষ্টি আমরা খাইও না হয়তো, কিন্তু এই একটা সৌজন্য, এটাই আমাদের একটা আলাদা ধরনের মাত্রা। এই কালচারগুলো কখনো আমাদের শেষ হবে না। যেহেতু দেখুন যে ছেলেটা খুব আধুনিক ড্রেস পরে যাচ্ছে, কিন্তু বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠানে সেগুলোটা বিয়ে একটা মিষ্টি নিয়ে যায়, বিষয় কোনো করেন, এটাই তার ব্যাপার। যেন আমরা আজকে দুটো সেলাই মেশিন আর ওই একটা বিষয় আমরা করলাম। আমি চেষ্টাও করছি, আমার যেহেতু এটা এবারে অনেক বেশি খরচ বলে সাহস পাচ্ছি না। এবছর আমি দেখছি ফ্যান দিতে পারি কিনা। গরিব মানুষ তো আমার সঙ্গে চাঁদপুর থেকে এসছে, দুটো বাচ্চা অপেক্ষা করছে, বলছে কেউ নেই। এদেরই পথ খুঁজতে হবে, কি করতে হবে, কি করা যেতে পারে। এরকম তোমাদের প্রতিনিয়ত আমাদের এরকম কি বার্তা দিচ্ছে দাদা? সম্প্রীতির বার্তা, মানবতার বার্তা, ধর্ম কখনো মানুষকে ভালোবাসতে শেখায়, ওরা ভাগ করতে শেখায়। আমরা বলবো সব রাজনীতিবিদ অনুরোধ করবো, ধর্ম নিয়ে রাজনীতি করো, ধর্ম নিয়ে এমন কোনো কথা বলবেন না যে আমরা ছোট হয়ে যেতে পারি। এই বাংলার একটা সংস্কৃতি আছে, এই বাংলা এমন মানুষকে পাঠিয়েছে যারা বাংলাকে সমৃদ্ধ করেছে। নিজেদের ক্ষমতার জন্য আমি সাময়িক ব্যবহার করছি, এটা ঠিক হবে না, এটা একবারই অপরাধ হয়ে যাবে। তারপরে আগামী প্রজন্ম কিন্তু মনে রাখবেন, কেউ হাততালি দিতে পারে, মনে রাখবেন শিক্ষিত ছেলেরা কিন্তু অনেক সচেতন, আজকে কিন্তু অনেক কিছু খবর রাখেন। আমরা ভাবি আমরা নেতা বোধহয় মাইক ধরে বলি, আজকে দিন একটা ১৫-১৬ বছর আমি নাতিকে দেখে কত ইনফরমেটিভ, কত বিষয় তারা জানেন। অনেক সময় অনেক মনে প্রশ্ন করেন, প্রশ্ন আমাকে এমন প্রশ্ন করেন, মনে হবে যেন এরকম ব্যাপার, মানে রাজনৈতিক প্রশ্ন করে দেন, মানে এইসব নিয়ে ওরা এত ইনফরমেটিভ আজকের যুগ সেই নাই যে একটা সপ্তাহের মধ্যে মানুষকে কিন্তু ঠিক পথে নিতে হবে। ঠিক কথা যদি আমি না বলি, তার কি জবাব দেবো? আপনি আমি হিন্দু ধর্ম রয়েছে, উপরের কাছে জবাব দিতে হয়, বলে উপর মৃত্যুতে গিয়ে কি দেবেন? আমি মুসলমানকে মেরে আল্লাহ ভগবান বলবে তুমি ঠিক করেছো, এটা কখনো হয়? এটা কখনো হয়? বা একটা মুসলিম মানুষ হিন্দুকে মেরে বলবে যে আল্লাহর কাছে, এটা কখনো হয়? যখন আমরা ধর্ম করে সকালে ভগবানকে বাড়ি, তখন আমরা বলি যে আমি ক্ষতি চাই, সবার মঙ্গল চাই, এরাই চাই। উনি যখন গিয়ে আমার বাড়িতে ফু দিয়ে আমার নাতনিকে যখন করেন, তখন তিনি হিন্দুকে ফু দিচ্ছেন, মনের মধ্যেই আনেন না। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের কাছে বিষয়। এটা যারা ভাগ করতে চান তারা হয়তো দেখুন কোনো ব্যাপারে ভোট পেয়ে যেতে পারে, কিন্তু মানবতা পাবে, এবং আপনাকে একজন্য জবাব দিতে হবে।
একটা জিনিস, আপনি প্রতি বছর ইফতার মজলিস করে মজা করেন, এবারে আপনি ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন। আমি দেখুন ইফতার করেছি, প্রচুর মানুষ আছে বলে পরে খুব ডিপলি ভেবে দেখি, ছোটো ছোটো কিছু অনুষ্ঠানে গেছি কি আমিও দেখলাম যে ইফতার দোকানি দেয় গ্রামে শহরে, দেখেছি এটা খুব ভালো। তো এইটাই বড় আকারে করতে পারি কিনা, যেমন এবছর আমি দেরিতে করছি, করছি সামনের বছর থেকে দেখুন একবারে দেখুন 1, 2, 3 রোজার মধ্যে দিয়ে হয়েছে। প্রথমে এটা দিয়ে দিলাম, মানুষের অনেক বেশি হেল্পফুল হয়। দেখুন এগুলো কাজ করতে করতে আমরা শিখি, এবং আমার কাছে মনে হয়েছে দেখুন নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে। আর আমি রামকৃষ্ণ স্বামীজি বলেছেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষের খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। দুই ধর্মগুলো কিন্তু ক্ষুধার্ত মানুষের খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। এটা তাদের কাছে পাশে আমরা থাকবো। 5-6 দিনের খাবার যদি জোগাড় করে দিই, একটা ফল আমরা সবাই মিলে খেলাম, এর মধ্যে একটা নিশ্চয়ই মাধুর্য আছে একসঙ্গে দাঁড়িয়ে। কিন্তু দেখেছি এটার থেকেও বড় মাধুর্য হচ্ছে দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া। এটা যেমন সকাল থেকে দিয়ে তুলে দিতে পারলে প্রথম বছর করছি কিছু ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে, সামনে বছর আরও সংকল্প করবো, আরও এত বড় না করে ওই অনুষ্ঠান 10,000 টাকা 15,000 করবো, ছড়িয়ে দেবো কীভাবে প্রথম থেকে করে ছড়িয়ে দেবো। যেভাবে আজ 2 দিন ব্যাপী যেভাবে পরিশ্রম করে আজকে ইফতার মজলিসকে সফল করেছে, একেবারে আপনার দেখানো হলো না, ও তো আমাদের ঘরের মেয়ে, আমাদের ছোটবেলা থেকে এই কালচারে বড় হয়েছে। তারপরে এখানে কাউন্সিলর, এখানকার তার বিষয়টা আছে। তো আমার এই ওয়ার্ডের কাউন্সিলর ছিল, আমার মেয়ে হয়েছে, ও ছোটবেলা থেকে দেখে এসছে এই ধরনের ব্যাপার। আর শিক্ষিত মেয়ে, লেখাপড়া করেছে, তাদের এই পথটাকে ধরে স্বাধীনভাবে কাজ করে, স্বাধীনভাবে বিষয়টাকে কাজ করে। আমরা স্বাধীনভাবে কাজ করতে হতে, যদিও আমি একবারে খুব সাহায্য করতে পারি এমন না, কারণ আমার এখন বিধানসভা চলছে, কিন্তু আমাদের সব মিলে একটা টিম, আমাদের সবাই টিম, এর এবং মেয়েদের টিম দাঁড়িয়ে আছে, সব ছেলেদের টিম, মানে সবাইকে নিয়েও সুন্দর করে কাজকর্ম করে। এটা আমি সম্মত হয়েছি, মানে এই স্কুলটা দেখুন আমি নিজে করেছি, আমার জল লক্ষ্য দিয়ে করা। এই যে দেখছেন এই যে মাঠে দাঁড়িয়ে আছে, এই মাঠে দাঁড়িয়ে আছে, এই মাঠটা আমার কিনে দেয়, এই স্কুলটা আমার করা, পাশে পার্কটা আমার করা, কবরস্থানটা আমার করা, এই কুরবানিটা আমার করা। এখানে এই একটি মুসলিম পাড়ায় 4খানা কমিউনিটি সেন্টার, 4টে কমিউনিটি সেন্টার আমার করা। আমি শূন্যে দাঁড়িয়ে নিই, আমি মানুষের ভালোবাসায় দাঁড়িয়ে আছি, মানুষের ভালোবাসায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছে। এমনকি আমি দল পরিবর্তন করেছি মানুষের সেবা করার জন্য, যাতে মানুষের সেবা করার জন্য। মানুষ গিয়ে বলেছে আপনি করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছে যে আপনি দলে আসুন, কাজ করা মানুষ, আপনি কেন বসে থাকবে? আমার একটু হেজিটেশন থাকলো, আমি সেখান থেকে করিনি, কিন্তু মানুষগুলো বলেছেন আপনি আমাদের সাথে এগিয়ে আছেন, আপনার সাথে এগিয়ে আছেন। সেই দিনগুলো আমরা কখনো ভুলবো না। এই জন্য আমি সকল মানুষের সাথে কাজ করি, এটা আমার জীবন, আমার এটা ভালোবাসা। কেউ যেমন বলে না যে নেশা করলো, নেশা ছাড়া থাকতে পারে না, আমি কাজ ছাড়া থাকতে পারি না। আমার কাজই আমার জীবন, কাজ ছাড়া আমি কখনো ভাবতেই পারি না। মানে কখনো টায়ার্ড হয়ে যায়, ভাবি আজকে একটু পারবো না। যখনই কাজ চলে আসে আমার শরীরে একটা শক্তি চলে আসে, চলে আসে। এবং জীবনে আপনার আশীর্বাদ করুন, দোয়া করুন, যদি কেউ আমাকে দেখতেও না পারে বলুন যেন শেষ দিন অব্দি এই কাজটা যেন করে, যেন কখনো নিজের জীবনকে যেন অন্য পথে না নিয়ে যায়, মানুষের পথে যেন নিয়ে যেতে পারি। আমার কামনা এই ইফতার মজলিস থেকে সেটাই বার্তা থাকবে, সবাইকে নিয়ে চলার একটা বার্তা। কি হবে জীবনে এসেছি আমরা করে বন্ধ করে, অশান্তি করে, মানুষকে ছোট করে কি লাভ? আমাদের পৃথিবীতে আমাদের কোনো লাভ আছে? কোনো লাভ নেই। ধর্ম কিন্তু এটাই আমাদের শেখায়, ধর্ম আমাদের এটাই শেখায়। কিন্তু আমরা সবাই মিলে বলছি উভয় ধর্মের লোকেরা ধর্মটাকে ঠিক মতো করি না, ধর্মটাকে না করি কিন্তু আমরা ব্যাপারটাকে করে বসি। এই জন্য আমরা মনে করি এই ব্যাপারটাকে রাখা দরকার। আমি অনুরোধই করবো ধর্মকে ধর্মের জায়গায় রাখো, ধর্মকে রাজনীতির জায়গায় নিয়ে আসবে না। উচিতও কখনো ছিল না, মানে কোনোদিনও ছিল না। আমি ছোটবেলা থেকে দেখেছি, আমি যখন কলেজে স্কুলে পড়েছি আমাদের বন্ধু বান্ধবরা আসতো, ইত্যাদি আসতো, মানে আমাদের মনেই হতো না যে আমরা হিন্দু মুসলমান মানুষ একসঙ্গে আলাদা করে বিষয়গুলো করেছি। আমাদের একটি ছেলে একটা মুসলিম মেয়েকে ভালো দেখেছিল, কি প্রবলেম? আমরা সেই সামাজিক প্রোগ্রামে তখন থেকে ছোটবেলা থেকে সলভ করেছিলাম, সামাজিক নিয়ম অনুযায়ী সবাইকে বসে একটা বিষয়টাকে দেখে মানুষের জীবনের সমস্যাগুলো আছে, তাকে যদি মানবতা থাকে, তাকে আমি যেই বললাম একটা মুসলিম ছেলে মুসলিম ওকে দিয়ে বিয়ে দেবো না, প্রথমে আমার একটা গোয়ানামি হয়ে যাবে। আগে মানুষ দরকার, মানুষ এই মানুষকে আমরা কিভাবে রাখবো, এটাকে যদি যখনই ভাববো তখন দেখুন সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কেউ সবার মধ্যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কাজ করে থাকি। আমরা বিশ্বাস করি যে কোনো উৎসব পালনের মধ্যে থেকে মানুষের সামাজিক দায়বদ্ধতা পালনটা কিন্তু করতে হবে, সে পুজো হোক, ঈদ হোক, যে কোনো কিছু। আমরা প্রত্যেকবারই ইফতারে মজলিস করি, তার সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে করে থাকি। সেই অঙ্গীকার নিয়েই আমরা আজকে দুজন অসহায় মানুষকে আমরা দেখলেন, দুজন অসহায় মহিলার হাতে আমরা সেলাই মেশিন এবং একজন মহিলার সারা বছরের ওষুধের খরচা থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কিন্তু এই মঞ্চ থেকে করেছি। আমরা প্রত্যেকবারই এটা করে থাকি, নতুন নয়। এই ওয়ার্ডের পৌর মাতা ছিলেন একসময় আমার মা,
তারপর বাবা, তারপর আমি। আমার মায়ের আমল থেকে এটা হয়ে এসেছে, এবং তখনও কিন্তু আমার মা এরকমভাবে সামাজিক দায়বদ্ধতা পালন করতেন, বাবাও করেছেন, আমিও একইভাবে বাবার নির্দেশ এটা করে থাকি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা আমি করে থাকি। আজকে প্রায় 2,500 থেকে 3,000 মানুষের আয়োজন আমরা এখানে করছি। পশ্চিমবঙ্গে এই রাজনীতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে মুসলিম ধর্মের উপর আক্রমণ চালাচ্ছে, অন্যদিকে এটা হচ্ছে হুমায়ুন কবির, তিনিও যেভাবে ধর্মীয় যেভাবে কথা বলছেন, কিভাবে যাচ্ছে? দেখুন, আমি একটা কথাই বলবো যে আমি তাদেরকে আমার নারায়ণপুরে আমি একটু নিয়ে এসে দেখাতে চাই যে কীভাবে আমরা একই একই যে জায়গাতে আমরা নবীজির জন্মদিবস পালন করি, সেই জায়গাতেই প্যান্ডেল করে আমরা স্বামীজির জন্মদিবস পালন করি। এসব মানুষকে এখানে দেখাতে চাই। এসব মন্তব্যের সাথে আমি কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। এর জবাব 2026-এ মানুষই দেবে। ধন্যবাদ।